হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়ে গেল। আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হয়েছে। পুজোর পরেই সেকেন্ড সেমিস্টারের ঘন্টাও বেজে যাবে। মার্চের 3 তারিখ থেকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। তাহলে দেরি না করে এবার পড়াশোনায় মন দাও। এবারে কিন্তু আর এমসিকিউ থাকবে না, বড় প্রশ্নের উত্তর করতে হবে। তাই ভিডিওতে যে প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলি গুরুত্ব সহকারে রেডি করে ফেলো। 1 নম্বর প্রশ্ন, বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধির বৈশিষ্ট্যগুলি কি কি? উত্তর, মাতৃগর্ভে ভ্রূণ সঞ্চারের পর থেকে শিশুর জীবনে প্রতিটি মুহূর্তেই পরিবর্তন ঘটে চলে। শিশুর দৈহিক পরিবর্তনকে বলা হয় বৃদ্ধি, যা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের পর বন্ধ হয়ে যায়। দেহের ওজন, উচ্চতা, অঙ্গ সঞ্চালন, স্নায়ুতন্ত্রের গঠন, মস্তিষ্কের গঠন ইত্যাদি। বৃদ্ধি বৃদ্ধি বলতে একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত শিশুর দৈহিক আকার, আয়তন, উচ্চতা, স্নায়ুতন্ত্রের গঠন, দেহ সঞ্চালন ইত্যাদি স্বতঃস্ফূর্ত ও স্থায়ী পরিবর্তনকে বোঝায়। এবার বৃদ্ধির বৈশিষ্ট্য, মাঝখানটা পয়েন্টটা লিখে নেবে, লিখে নিচে লিখবে। বৃদ্ধির যে সকল বৈশিষ্ট্য আমরা দেখতে পাই তা হলো, বা সাইডে চাপিয়ে লিখবে 1 নম্বর পয়েন্ট, পরিমাণগত পরিবর্তন। পয়েন্টটাকে বক্স বানিয়ে সুন্দর করে লিখবে। বৃদ্ধি হলো দৈহিক পরিমাণগত পরিবর্তনের একটি প্রক্রিয়া। বৃদ্ধির মাধ্যমে ব্যক্তির দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পরিমাণগত পরিবর্তন ঘটে, যেমন ওজন, উচ্চতা, আয়তন ইত্যাদি। এভাবে সুন্দর করে কিন্তু উদাহরণগুলি প্যারা চেঞ্জ করে আলাদা করে লিখে দিবে। আর পয়েন্ট করে উত্তর লিখলে কিন্তু তোমরা পরীক্ষায় নাম্বারও বেশি হবে। পরের পয়েন্ট 2 নম্বর, নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ। বৃদ্ধি প্রক্রিয়া মাতৃগর্ভের ভ্রূণ সঞ্চালনের পর থেকে শুরু হয়, চলতে থাকে জীবনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ বৃদ্ধি সারা জীবনব্যাপী ঘটে না। পরের পয়েন্ট 3 নম্বর, ধারাবাহিক প্রক্রিয়া। পয়েন্টটাকে বক্স বানিয়ে দেবে। বৃদ্ধি হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া নির্দিষ্ট কতগুলি পর্যায়ক্রমে ঘটে থাকে, যেমন দেহের ওজন ও বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে থাকে। পরের পয়েন্ট 4 নম্বর, পরিণমন নির্ভর। বৃদ্ধি হলো একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। বৃদ্ধির জন্য কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না, তাই এই প্রক্রিয়াটি পরিণমন নির্ভর। পরের পয়েন্ট, বংশগতি ও পরিবেশের ফল। বক্স বানিয়ে দেবে। বৃদ্ধি হলো বংশগতি ও পরিবেশের ফল, তবে বংশগতির উপর বৃদ্ধির বেশিরভাগটাই নির্ভরশীল, তবে বুদ্ধিতে পরিবেশের কিছু প্রভাব দেখা যায়। পরের পয়েন্ট, সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া। বৃদ্ধি হলো একটি সুসংবদ্ধ ও সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া। বৃদ্ধি সংগঠিত হয় নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে, যেমন একটি শিশুর দেহ সঞ্চালনের ক্ষেত্রে প্রথমে বসতে পারে, তারপরে হামাগুড়ি দিতে পারে, তারপর ধরে দাঁড়াতে পারে, তারপর সে হাঁটতে পারে। এভাবে উদাহরণগুলি কিন্তু পাশে দিয়ে দিবে। পরের পয়েন্ট, পরিমাপযোগ্য। পয়েন্টটা বক্স বানিয়ে দেবে। বৃদ্ধি পরিমাপযোগ্য একটি প্রক্রিয়া। শিশুর দৈহিক উচ্চতা, ওজন পরিমাপ করা যায়। এর উপর নির্ভর করে শিশুটির সঠিক দৈহিক বৃদ্ধি হচ্ছে কিনা জানা যায়। যতটা পারবে পয়েন্ট দিয়ে উত্তর লিখবে। পয়েন্ট দিয়ে উত্তর লিখলে কিন্তু নাম্বার অবশ্যই তোমরা বেশি পাবে। পরের পয়েন্ট, বিকাশের একটি অংশ।
বৃদ্ধি হলো বিকাশের একটি অংশ। বৃদ্ধির ফলেই বিকাশ ব্যক্তি জীবনে সংগঠিত হয়ে থাকে। আর পয়েন্টে লিখলে তোমরা পুরো নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা থাকে, পয়েন্ট দিয়ে পুরোটা লিখবে। পরে 9 নম্বর পয়েন্ট, খাদ্য ও পুষ্টি নির্ভর। বৃদ্ধি খাদ্য ও পুষ্টির উপর নির্ভরশীল। বংশগত গুণগুলির প্রভাব বিকাশের উপর থাকলেও উপযুক্ত খাদ্য এবং পুষ্টি সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজন। এইভাবে এই প্রশ্নটার উত্তর সম্পন্ন করবে, তাহলে তোমরা পুরা নাম্বার পাওয়ার একটা চান্স থাকবে। পয়েন্ট ছাড়া কিন্তু লিখবে না। পরের প্রশ্ন, বিকাশ কাকে বলে? বিকাশের বৈশিষ্ট্যগুলি কি কি? আলাদা আসতে পারে, বিকাশের শুধু বৈশিষ্ট্য আসতে পারে, যেটা আসবে সেভাবে লিখবে। উত্তর, মাতৃগর্ভে ভ্রূণ সঞ্চারের পর থেকে শিশুর জীবনে প্রতি মুহূর্তেই পরিবর্তন ঘটে চলেছে। এমন দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক পরিবর্তন প্রভৃতি, এগুলির মধ্যে দৈহিক পরিবর্তনকে আমরা বলে থাকি বৃদ্ধি, যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকে। কিন্তু দৈহিক, মানসিক, সামাজিক, ভাষা, অন্যান্য সকল দিকের পরিবর্তনকে বলে থাকি বিকাশ, যা সারা জীবন ধরে চলতে থাকে। পরে পয়েন্ট দিয়ে লিখবে বিকাশ। বিকাশ হলো শিশুর সহজাত দৈহিক ও মানসিক ক্ষমতা বা সামর্থ্যের প্রকাশ ও বিস্তার, যা ব্যক্তিকে জটিল থেকে জটিলতর কর্ম সম্পাদনে বৃহত্তর সুযোগ সুবিধা দান করে। এবার এইভাবে বিকাশের সংজ্ঞা এই দুটি লিখে দিবে, তাহলে তোমাদের সংজ্ঞাতে পুরো নাম্বারই পাবে। পরে পয়েন্ট, বিকাশের বৈশিষ্ট্য মিডিলে লিখবে, এবার নিচ থেকে লিখবে। মানব জীবনে বিকাশের যে সকল সাধারণ বৈশিষ্ট্য দেখা যায় তা হলো, 1 নম্বর পয়েন্ট বা সাইডে চাপিয়ে লিখবে অবিচ্ছিন্ন প্রক্রিয়া। বিকাশ হলো একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া। মাতৃগর্ভে ভ্রূণ সঞ্চারের পর থেকে শিশুর অবিচ্ছিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিনিয়ত পরিবর্তন হয়ে চলেছে, যেমন প্রাক ভূমিষ্ঠ অবস্থা, সদ্যজাত অবস্থা, প্রারম্ভিক শৈশব, প্রান্তীয় শৈশব, প্রারম্ভিক বাল্য, প্রান্তীয় বাল্য, প্রারম্ভিক কৈশোর, প্রান্তীয় কৈশোর, প্রাপ্তবয়স্ক। অর্থাৎ বিকাশ প্রক্রিয়া নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে চলে। পরের পয়েন্ট 2 নম্বর পয়েন্ট বা সাইডে চাপিয়ে লিখবে পয়েন্টটা আমি বলছি শোনো, পরিবর্তনশীল প্রক্রিয়া। এই পয়েন্টটিও বা সাইডে লিখবে, লিখে সুন্দর করে বক্স বানিয়ে দিয়ে বক্স বানিয়ে ড্যাশ দিয়ে লিখবে। বিকাশ হলো পরিবর্তনশীল প্রক্রিয়া। বিকাশ হলো এমন একটি পরিবর্তনশীল প্রক্রিয়া যা যে কোনো পর্যায়ে ব্যক্তির অবস্থা তার পূর্ববর্তী সকল পর্যায়ের বিকাশের সমষ্টিগত ফল। পরের পয়েন্ট 3 নম্বর, সামঞ্জস্য প্রক্রিয়া। বিকাশ হলো একটি সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া। বিকাশ প্রতিনিয়ত সামঞ্জস্য বজায় রেখে এগিয়ে চলে, অর্থাৎ মানুষের আচরণের বিকাশ নির্দিষ্ট নিয়ম মেনে হয়ে থাকে। যেমন প্রতিটি শিশু প্রথমে চিত হবে, তারপর বসবে, তারপর হামাগুড়ি দেবে, তারপর হাঁটবে ইত্যাদি। পরের পয়েন্ট 4 নম্বর, জটিল প্রক্রিয়া।
বিকাশ হলো মানব জীবনের একটি জটিল প্রক্রিয়া। শিশুর বিকাশ বিভিন্ন দিক থেকে হয়ে থাকে, যেমন দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক, সৌন্দর্যবোধের বিকাশ ইত্যাদি। কোনো কোনো পর্যায়ে দৈহিক বিকাশ মানসিক বিকাশের তুলনায় বেশি হয়ে থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে দৈহিক বিকাশের তুলনায় মানসিক বিকাশ বেশি হয়ে থাকে। তাই মানুষ নিজেই পরস্পর সম্পর্কযুক্ত নানান গতিশীল সত্তার এক জটিল সমন্বয়। পরের 5 নম্বর পয়েন্ট, ব্যক্তি বৈষম্যমূলক প্রক্রিয়া। বক্স বানিয়ে দেবে। বিকাশ হলো একটি ব্যক্তি স্বাতন্ত্র্যমূলক প্রক্রিয়া। দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক ইত্যাদি বিকাশের নানা ক্ষেত্রে ব্যক্তিগত স্বাতন্ত্র্য পরিলক্ষিত হয়। ছয় নম্বর পয়েন্ট, সামগ্রিক থেকে বিশেষের দিকে অগ্রসর। মানুষের প্রাথমিক আচরণ থেকে থাকে সামগ্রিক, এরপর ধীরে ধীরে আচরণের পৃথকীকরণ ঘটে বিকাশের মাধ্যমে। শিশু প্রথম অবস্থায় ইতস্ততভাবে হাত পা ছোড়ে, কোনো কিছু পাওয়ার জন্য সম্পূর্ণ শরীরকে, যেমন হাত পা, সকল অঙ্গকে কাজে লাগানোর চেষ্টা করে, কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গের কাজের পৃথকীকরণ ঘটে, অর্থাৎ সমগ্র থেকে বিশেষের দিকে যায়। সাত নম্বর পয়েন্ট, ঐক্যমূলক প্রক্রিয়া। বক্স বানিয়ে দেবে। মানব জীবনে বিকাশের ধারা ব্যক্তি জীবনের ঐক্য বজায় রাখে, অর্থাৎ মানুষের জীবনের সকল দিকের বিকাশের মধ্যে একই ঐক্য বজায় থাকে এবং এক ধরনের বিকাশ অন্য আর এক ধরনের বিকাশকে স্বাভাবিক করে। 8 নম্বর পয়েন্ট, বংশগতি ও পরিবেশের প্রভাব। মানব জীবনের বিকাশ তার বংশগতি ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার ফলে সংঘটিত হয়ে থাকে। কোনো ব্যক্তির বিকাশ তার জন্মগতভাবে পাওয়া বিভিন্ন ক্ষমতা ও সম্ভাবনা এবং বিশেষ মুহূর্তে পরিবেশে কিভাবে ক্রিয়া করছে তার উপর নির্ভর করে। পরের পয়েন্ট 9 নম্বর পয়েন্ট, পর্যবেক্ষণযোগ্য পয়েন্ট। বক্স বানিয়ে দেবে। বিকাশ হলো একটি পর্যবেক্ষণযোগ্য প্রক্রিয়া। বিকাশের সকল দিক আমরা পরীক্ষা করতে পারি না, মূলত এটি পর্যবেক্ষণ সাপেক্ষ। পরের পয়েন্ট, পরিমাণগত ও গুণগত
পরের পয়েন্ট, পরিণামগত ও গুণগত প্রক্রিয়া। বিকাশ হলো একটি পরিণামগত ও গুণগত প্রক্রিয়া। এই ছিল তোমাদের উত্তর। এরপরে ভিডিওতে বৃদ্ধি ও বিকাশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবো, যেগুলি তোমরা পরীক্ষার প্রশ্ন খুললে হয়তো কমন পাবে। এই ধরনের প্রশ্নগুলি আমি দেবো। তাহলে এরপরের ভিডিওতে যে প্রশ্নগুলি দেবো তোমরা দেখে নিও ওখান থেকে। তোমাদের বৃদ্ধি ও বিকাশ অধ্যায় থেকে কিন্তু বড় প্রশ্নের উত্তর তোমাদেরকে করতেই হবে, কারণ এবার কিন্তু তোমাদের এখান থেকে 10 নম্বর মানের যে প্রশ্নগুলি আছে 2টি প্রশ্ন করতে হবে, তার মধ্যে একটি প্রশ্ন এখান থেকে করতেই হবে।